এক রাখাল তার মালিকের সঙ্গে চলে গেছে দিল্লি দেখতে। দিল্লি ঘুরে ঘুরে দেখছে আর খুব প্রশ্ন করছে, এইটা কি, ওইটা কি, এটা ইন্ডিয়ান গেট, এটা অমুক, এটা তোষক, এটা রেল স্টেশন, এই লালকিল্লা। এই দেখতে দেখতে হঠাৎ চোখে পড়েছে একদল লোক টুডুম 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 ঢোল বাজাচ্ছে আর হই করে হাসছে আর ফুল ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে। আর একটা লোক হাতির ওপরে বসে অঝোর নয়নে কাঁদছে চলে আসছে। তখন রাখালটা ওর মালিককে বলছে, চাচা ও কাঁদছে কেন আর ওরা হাসছে কেন একই দলে? তো বলছি চুপ, তোরে বেশি বকিস না। বলছি কাঁদছে কেন জানিস? ভারতে নতুন নিয়ম হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হবে, আর 5 বছর যখন ওর পুরা হয়ে যাবে 31শে ডিসেম্বর ওকে হেলিকপ্টার করে এমনি ঝুলিয়ে নিয়ে যে কাড় 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 করে নিয়ে যায় করে আন্দামান দ্বীপে ফেলে দেবে। আর ওখানে বাঘ রাখে নাস্তা করবে, খেয়ে নেবে, বাঘ ভালুক যা আছে সিংহ দেবে। তো আর 5 বছর হয়েছে, আজকে ওকে বিকালে আন্দামান দ্বীপে হেলিকপ্টারে করে দিয়ে আসবে আর ওখানে বাঘে আর সিংহতে ওকে ফেড়ে ভল্লুকে খেয়ে নেবে রক্ত চুষে। এই জন্য ও কাঁদছে, ওর 5 বছর হয়ে গেছে থাকা হেলিকপ্টার। আর ওকে হাতিতে করে চড়িয়ে একবার দিল্লিটা দেখিয়ে দিচ্ছে, শেষ দেখা দেখেলে। 5 বছর প্রধানমন্ত্রী ছিলি। তো রাখালটা বলছে আমি প্রধানমন্ত্রী হব? বলছে তোর হুঁশ নাই? একে দেখেও তো তোর হুঁশ করতে হয়। বলছে না আমি হব, আমার হুঁশ আছে, আমি হব। রাখাল হলো কখনো কখনো বুদ্ধি ভালো হয়, হয় না? প্যাঁচের কথা বলে দিবে, এমন প্যাঁচের কথা বলবে। এক মাতাল রাস্তায় হাঁটছে আর এক মৌলবি বলছে এই সোজা করে হাঁট, পড়ে যাবি না হেলে। তো মাতাল বলছে আমি সোজা করে হাঁটবো না, দেখবো, দেখতে হবে না, তুই সোজা করে হাঁট। আমি পড়লে একা পড়বো, তুই পড়লে গোটা সমাজ পড়ে যাবে, তুই সোজা করে হাঁট। মৌলবি বলছে কি বিষের কথা রে, সালা মদ খেয়েও এত হুঁশ আছে? তেমনি রাখালেরও হুঁশ আছে। বাদশা বলে দিয়েছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে একটা 10 লক্ষ টাকা দিবে, 10 লাখ। বড় বড় পণ্ডিত আর ব্রাহ্মণ আর মৌলবি আর মুফতি আর মুফাসির সব বাদশার কাছে যে হাজির, খালি নতুন কথা শোনাচ্ছে, যা মন যেছে তাই বলছে। বলছে আম গাছে কাঁঠাল হয়েছিল, হতেই পারে আল্লাহর কুদরত, শুধু জানি। ও জানি না বলবে তবেই তো নতুন কথা, তাহলে তো টাকাটা লাগবে, জানি বলে কি লাগবে? বাদশার বিবি রানী জিজ্ঞেস করছে বেগম হুজুর যদি আপনাকে কেউ নতুন কথা শুনিয়ে দেয়, বলছে মাথা মোটা রে, মেয়ে ছেলে তোর হুঁশ আছে, ওই লেগেই মহিলা বলে। আমি ওর কথাটা শোনার পর বলবো জানি, জানি না বলবো তবেই তো টাকাটা লাগবে। এখন রাখাল চলে গেছে, বলছে আমি একটা নতুন কথা শোনাবো। বলে কত হাতি গেল রসার তল, মশা বলে কত জল। তুই আর কি শোনাবি রাখাল? বলছে শুনেন, আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, জীবনেও না। ও কোথা দিল্লি দাঁড়ি, কোথায় এখানে দিয়ারে। তো একবার মিথ্যা কথা চালাচ্ছে, আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, তা আপনার বাপ আমার বাপের কাছে 12 লাখ টাকা নিয়েছে। খালি জানি বল, 12 লাখ দিবি, জানি না বলবি তো 10 লাখ দিবি। কেমন ফেরে পড়েছে, সবাইকে জানি বলেছি, সেবার বল যে আমি জানি যে আমার বাপ তোর বাপের কাছে 12 লাখ নিয়েছিল। তার সমাজে বলতে পারছে না। তো এ রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব। রাখালকে বসিয়ে দেয়া হলো, ওর নাম নিয়ে নেওয়া হলো, সই করে দিয়ে ওকে বসিয়ে দেওয়া হলো। এবার রাখাল প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, রাখাল এবার করলো কি, দিল্লির গদিতে বসে হুকুম করছে, ও ভারতবর্ষে যত মিলিটারি, বিএসএফ সিএসএফ, যত কনস্টেবল, যত আপনার কিনা আর্মি আর যতগুলো পুলিশ আছো, তোমরা কলকাতায় চলে যাও, ওখানে জাহাজ রেডি আছে, কয়েক কোটি লোককে নিয়ে বললো আন্দামান চলে যাও, ওখানে বাঘ ভালুক গলা মেরে দাও। যত বাঘ ভালুক আছে মেরে দিয়ে গাছপালাকে কেটে সুন্দর করে একটা পার্ক বানাও। 1 বছরে পার্ক হয়ে গেল, দ্বিতীয় বছরে মেধা মেধা ওখানে কলেজ বানানো হলো, ভার্সিটি বানানো হলো, আর দামি দামি ফ্যামিলিগুলো পার করে দেওয়া হলো, সেখানে ব্যাংক হয়ে গেল, এয়ারপোর্ট হয়ে গেল, বাস ট্রাক 5 বছরের মধ্যে সুন্দর একটি বাগানে পরিণত হয়ে গেল। এবার বলেন ডিসেম্বরের 31 তারিখ যখন হবে, এই লোকটা যাওয়ার দিন আগের রাজার মতো কাঁদবে না হাসবে? জোরে বলেন।
হাসবে কেন? ও জানে আমি এই জগতেও রাজা, ওই জগতে রাজা। আল্লাহ বলছেন ওরা কোনোদিন চাইবে না, আর ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। জালেম বেঈমান যারা আছে, যাদের ঈমান নাই, এরা কোনোদিন মওত চাইবে না। কিন্তু যারা ঈমানদার আছে, এখানে পৃথিবী থেকে নামাজ পাঠিয়ে রেখেছে, রোজা পাঠিয়ে রেখেছে, হজ পাঠিয়ে রেখেছে, যাকাত পাঠিয়ে রেখেছে, দান খয়রাত পাঠিয়ে রেখেছে। ব্যাংক ব্যালেন্স যদি পৃথিবীতে 10 লাখ আছে, 5 লাখ ওদিকে পার করে দিয়েছে। জানে আমার কেউ আত্মীয়রা আপন হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে, হায় আমার দেহের মতো এগুলো থাকবে না। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই হাসিনি হেতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাবো। এবার যে লোকটা এই মাল পাঠিয়ে রাখবে, ও বলবে আজরাইলে দেরি করিস না আয়, আমার ওদিকেও মাল জমে গেছে, আমি ওখানে হিরো হয়ে ঘুরে বেড়াবো। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা চাইবে না কারা? মওতকে চাইবে না কারা? যার বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইগুলো আমলগুলো যারা খারাপ পাঠিয়ে রেখেছে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেম বেঈমানদেরকে ভালো করে চিনেন। আমি একটা হাদিস তরজমা করব, মাত্র 5 মিনিট লাগবে। আপনারা উঠবেন না তো ইনশাআল্লাহ? 1.5 ঘন্টা বকা হয়ে গেল, ভাবছিলাম 1 ঘন্টার বেশি পারবো না। খ্যাপা মানুষ তো, হুঁশ বুদ্ধি কম দে, বেশি বকে দিছি। সত্য পীরের মতো পেছনে আবার দুয়ারি বসে আছে। সত্য পীর দেখেছেন? আমার খ্যাপা নেই কারবার। ওইদিকে আলতাপ খ্যাপা দুপ দুপ করে শুচ্ছে। আমি বলছি তুই যা, ওর টাকা আদায় কর গা, এখানে শুতে আসবি কেন? আজকে তোর শোয়ার দিন। তো হাদিসটা আপনাদের সামনে বলছি। আগে একটা কথা বলি, আমি এতক্ষণ যা বললাম সব সমস্যা, সমাধান নয়। মরতেই হবে, এটা সমস্যা হলো। সমাধান যদি বার করা যায় তবেই জালসা হলো, তাই না ভাই? আমি তো যদি বলতাম যে একটা রাস্তা আছে ওইদিকে মরতে হবে না, তাহলে ওই রাস্তাটা যেমন করি হোক টাকা পয়সা দিয়ে কিনে একটু বেরিয়ে চলে যাওয়া যেত। কিন্তু সন্ধ্যা থেকে নিয়ে আমি শুরু যখন থেকে করেছি এই পর্যন্ত খালি আপনাদেরকে আমি সমস্যা দেখাইলাম, উপায় নাই, মরতে হবে। এবার উপায়টা বলছি, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না।